তো হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের বলবো যে খুব সহজ পদ্ধতিতে বাড়িতে খুব আসান তরিকাতে দম বিরিয়ানি কী করে হয়। প্রথমে আমি খাসির মাংস নিয়েছি, তাতে টক দই, টমেটো, আদা রসুনের পেস্ট, হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়োটা কোথায়, লঙ্কা গুঁড়ো, কারণ লঙ্কাটা খুবই ঝাল, অল্পই দিলাম, বেশি একটু দিইনি। খুব সহজ পদ্ধতি একদম। তারপরে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, লবণ দিলাম, তোমরা যতটুকু লবণ খাবে স্বাদ অনুসারে ততটুকু। এবার এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। ভালো করে মেখে নিলাম, খুব ভালো করে হাত দিয়ে মাখাচ্ছি কিন্তু, কারণ হাত দিয়ে মাখানোর টেস্টটাই আলাদা হয়। তারপর এটা হচ্ছে লাকি বিরিয়ানি মশলা। তো বিরিয়ানি মশলাটা হচ্ছে প্রচণ্ড ভালো, মানে খুব টেস্টফুল, খুব সেন্ট। এর মধ্যে সব কিছু থাকে, মানে তেজপাতাও গোটা ভরা আছে, এর মধ্যে অনেক কিছু আছে। খুলে দেখাবো, দেখবে। আমরা কাটছি মশলাটাকে, খুব ভালো, খুবই ভালো। দেখেছো, অনেক কিছু পড়বে এর মধ্যে, যে গোল টাইপের ফলগুলো হয়, স্টারের মতো ফলগুলো হয়, কাঠ, লং, এলাচি বাগার সব কিছু, তেজপাতা, একটা কি ফুল থাকে, ওগুলো এর মধ্যে আছে। মশলাটা দেওয়ার পরেও আমি আরেকবার হাতে করে ভালো করে মেখে নিলাম। এটা আমি একটু রেখে দিলাম। কড়াইয়ের মধ্যে তেল আর পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করছি, একদিকে পেঁয়াজ ভাজা নিচ্ছি, একদিকে আলুটাকে একটু ফ্রাই করে নিচ্ছি। পেঁয়াজটা একটু ব্রাউন, যে বিরিয়ানি করছি পেঁয়াজটাকে প্রচণ্ড ব্রাউন করতে হবে কোনো মানে নেই, ব্রাউন প্রচণ্ড না করলে হবে, জাস্ট একটু লাইটলি করলে হবে। আর একটু তেল, পিওর কাচ্চি ঘানি সরষের তেল একটু দিলাম। দেখো, আমি পেঁয়াজটাকে কিন্তু বেশি মানে লাল করিনি, নর্মালি একটু করেছি। আর যখন লাস্টে মানে ওটা ডেকোরেট করার সময় টাইমে একটু ওপরে একটু আরেকটু লাল করে ভেজে দেবো, সেটা ঠিক আছে। এবার পেঁয়াজটুকু দিয়ে দিলাম, দেওয়ার পরে ওপরে ধনে পাতা তো দিলে পরে যে কোনো জিনিসের টেস্ট একদম মানে বলতেই নেই, তোমরা ভালো করে জানো, সহজ। তারপর আমি মানে মাংসর পরিমাণটা একটু বেশি, তো টক দইয়ের পরিমাণটা আমার হয়তো একটু কম ছিল, সেজন্য একটু মানে কী বলে ওটা, কাগজি লেবুটাকে, একটা লেবুকে চিপে রসটা দিয়ে দিলাম। যেহেতু মাংস তো আমি রান্না করছি না, যেহেতু আমি দম বিরিয়ানি করছি, সেজন্য। এটাকে এবার আমি মাখিয়ে সামথিং 20 মিনিট মতো রেখে দেবো। আমার আলু ভাজা হয়ে গেছে, আলু ভাজা ঢেলে দিলাম, বাকি যেটুকু তেল ছিল ওইটুকুও ঢেলে দিলাম। তারপরে ভাত দিয়ে দিচ্ছি ওপরে। তোমরা দেখতে পাচ্ছ মাংসটা আমার কাঁচাই ছিল, ভালো করে মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি, তার উপরে আলু দিয়েছি, আলুর উপরে ভাত দিয়ে দিচ্ছি। দেখছো বাসমতি চাল, খুব বড় বড় ভাত হয়েছে। একটু করে ফাঁক করে নিচ্ছি, কেন বলো তো, ওর মধ্যে ঘি ঢালার জন্য। দেখো, চামচে করে ঘি ঢেলে দিচ্ছি। আর বিরিয়ানিতে ঘি ছাড়া কোনো গল্পই নেই, মানে ঘি তো লাগবে, এটা তো মাস্ট। একটু মানে কেশরকে দুধে ভিজিয়ে রেখেছিলাম, কেশরের কালার দিলাম, আর বিরিয়ানির সঙ্গে মাছ যেটা লাগে স্যালাড করে নিলাম। এবার আমরা সবাই মিলে খেতে বসবো। তো তোমরা বলো কমেন্ট করে কেমন লাগলো। দেখো বিরিয়ানি কালার, তো অল ফ্যামিলি আমরা খেতে বসে গেছি। কালারও সেই এসছে, টেস্টও সেই।